হ্যালো বন্ধুরা, সীমা ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এটা রান্না পুজোর পান্নার দিন একদম সমস্ত কাজ সেরে ঠাকুরের জোগাড় করতে বসে পড়লাম। তো আমার একদিকে মা আছে গর্ভধারিণী মা, আর একদিকে আমার হচ্ছে অন্তর্যামিনী মা। দুটো থালাতে ভাতের যাবতীয় রান্না হয়েছে, তো সেইগুলো দুটো থালাতে সাজিয়েছি। আগে আমাদের বাস্তু মনসা পুজো করতে হবে, তো আগে মন্দিরে চলে গেলাম। এখানে শুধু ফল দুধ কলা দিয়ে বাস্তু মনসা পুজো করতে হবে। তো এখানে আমি এইগুলো হচ্ছে আমরা নিজেরাই পুজো করি, কারণ এটা শ্রাবণ মাসে সংক্রান্তি দিনে এটা পুরোহিত মশাই করে, দশহরায় পুরোহিত মশাই করে। আর এটা যেহেতু আমার রান্না পুজো, এটা পান্নার দিনে, তো এইখানে মনসা পুজোটা করে এলাম। মা ফল কাটছে, 3 জায়গায় পুজো হবে মোট। তো এখানে হবে, আর একটা যেখানে রান্না করেছি উনানে, সেই উনানের কাছে ওইখানে মনসা গাছের ডাল দিয়ে পুজো হবে। তো এইখানে মনসা গাছের ডাল তোমাদের দাদাভাই এনে দিয়েছে। তো ডালটা সেরকম ডাল পাইনি, তো যেমন এনেছে, ছোট হলেও ঠাকুর বড় হলেও ঠাকুর, তাই না? তো এখানে মনসা গাছের ডাল বসিয়ে দিচ্ছি। তো এইখানে এই ঠাকুরটাকে হচ্ছে ভাত, যাবতীয় ভাজাভুজি যা রান্না হয়েছে সমস্ত কিছু দিয়ে এখানে পুজো করা হবে। তো মনসা গাছের ডাল বসানো হয়ে হাত ফাত ধুয়ে একদম চলে এসেছি। মা তো সমস্ত কিছু জোগাড় করে যাচ্ছে, ফল টল, দুটো থালাতে ভাত, পায়েস, চাটনিগুলো প্লেটে দিয়েছি। তো হাত ধুয়ে চলে আসার পর মা বলছে চ পুজো করে নে। এইখানে পুজো যতক্ষণ না হচ্ছে আমাদের পান্না করা যাবে না, কারোই পান্না করা যাবে না। আগে ঠাকুরকে সেবা দেবো, তারপর আমরা নিজেরা। তো এখন যাচ্ছি আমি ওই আমাদের উনুন শালের কাছে যে ঠাকুর বসিয়েছি ওইখানে পুজো করতে হবে, সমস্ত কিছু ভাত আরে নিয়ে। তো আসন পেতে আমি ওইখানে পুজো করব। তো মা জোগাড় করে দিচ্ছে। আমার মা ছাড়া এই বাড়িতে এখনও কেউ আসেনি, দেখতে পাচ্ছে তো, কারণ আমার মাই সব। দুটো মাই আছে দুধারে, আমি আছি মধ্যিখানে। কারণ আমি মা মনসাকে এতটা ভালোবাসি, তোমরা বুঝতে পারবে না। কারণ আমার পরিবার পরিজন যতই মা মনসা দেবীকে তুচ্ছ করুক না কেন, কিন্তু মন থেকে যদি যেই মাকে ডাকা যায় না, ঠিক একদিন না একদিন সাড়া দেবেই। তো আমি আবার এখানে মনসা পুজো করতে চলে এলাম। তো এইখানেও মাকে ভাত দেব। মাকে আজকে মনের মতন, তিনটে মাকে মনের মতন করে সাজিয়েছি। একটাই মা, কিন্তু যে যার আলাদা আলাদা জায়গায় ভাগ আছে। তো একদম গুছিয়ে পুজো করতে বসলাম। ঠাকুর দেবতা তো খায় না, ঠাকুর দেবতা দৃষ্টি দেয়, তবুও তাদের জন্য আমরা চেষ্টা করি আজকে মাকে এইভাবে সাজাবো, মাকে ফুল দিয়ে সাজাবো, ফল দিয়ে সাজাবো, তাই না? তো মা আমার সমস্ত কিছু পান্না করে নিয়ে বসে পড়েছে। মা বলছে আগে খা, সারাদিন খাওয়া হয়নি, 11টা বেজে গেছে, কখন পান্না করবি? তো বাই, টাটা, আমরা এখন পান্না করতে বসে পড়লাম।